সংযুক্ত আরব আমিরাত সহ সারা বিশ্বে অবস্থান করছেন ১.৫ কোটি প্রবাসী। এই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতি গতিশীলতা পেয়েছে। তবে বাংলাদেশের জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য প্রণোদনা ছাড়া তেমন কোনো বরাদ্দ না থাকায় তারা সরকারি অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন। তাই আসন্ন বাজেটে প্রবাসীদের জন্য নানা সুযোগ সুবিধা বৃদ্ধি করে একটি প্রবাসী বান্ধব বাজেট তৈরির দাবি তোলা হয়েছে। প্রবাসীরা আবেদন জানান, বিদেশে নানা বিপর্যয় ও দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত রেমিটেন্স যোদ্ধাদের দায়িত্ব যেন সরকার বহন করে। প্রবাসী শ্রমিকদের ছেলেমেয়েদের পড়াশোনায় সরকার যেন বৃত্তি প্রদান করে। প্রবাসীদের মরদেহ বিনামূল্যে দেশে পাঠাতে যেন ব্যবস্থা নেওয়া হয়। আমরা বিদেশিদের জন্য একটা সুন্দর বাজেট করবে, যেটা আমাদের প্রবাসীদের অনেক সময় প্রবাসীরা অনেক বিপদের সম্মুখীন হয়, সেই বিপদের সময় যেন কাজে আসে। এই প্রবাসের টাকা দিয়ে আমাদের দেশেও যাতে কোনো কিছু করা যায়, কোনো কর্মসংস্থানে কোনো কিছু করা যায়, কর্মসৃষ্টি করা যায়, এই ধরনের কর্মবান্ধব বাজেট দেওয়া উচিত বলে আমি মনে করি। প্রবাসীদের দাবি, বিদেশে কর্মক্ষেত্রে অসংখ্য প্রবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অনেকে পঙ্গু হয়ে উপার্জন অক্ষম হয়ে গেছেন। সরকার রেমিটেন্সের উপর যতটা নির্ভর হচ্ছে ততটা রেমিটেন্স যোদ্ধাদের গুরুত্ব দেওয়ারও আহ্বান তাদের। বর্তমানে যেটা 2.5% প্রণোদনা, সেটা বাড়িয়ে কমপক্ষে 5% যদি প্রণোদনা করা যায়, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ আরো বেড়ে যাবে। প্রবাসী বান্ধব বাজেট তৈরির জন্য প্রবাসীদের পণ্য পরিবহনের উপর কর আরোপ কমানোর দাবিও জানিয়েছেন অনেকে। বিদেশ ফেরত যাত্রীরা কষ্টার্জিত উপার্জন দিয়ে শখের জিনিসপত্র নিয়ে গেলে সেসব পণ্যের উপর থেকে ট্যাক্স প্রত্যাহারেরও আহ্বান জানান তারা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।